নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা এমন এক ব্যক্তির কথা জানতে পারবেন যার 5 বছরের আটকে থাকা একটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় 7 দিনের মধ্যে সম্পন্ন হয়েছিল। আসলে এই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি জিনিস অর্পণ করতেন এবং একটি মন্ত্র নিয়মিত 3বার করে মনে মনে পাঠ করতেন। তারপর হঠাৎ একদিন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তার 5 বছর ধরে আটকে থাকা কাজটি সম্পূর্ণ হয়ে যায়, যা দেখে তার পরিবারের সবাই অবাক হয়ে গেছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ অনেক মানুষই আছেন যারা নিজের জীবনে বিভিন্ন কারণে বিভিন্ন বাধার সম্মুখীন হন এবং সেই বাধা কাটিয়ে ওঠার পথ খুঁজে পান না। তখন তারা সকল পথ অবলম্বন করেও কোনো সুফল পান না আর অবশেষে হতাশ হয়ে জীবনের কাছে হার মেনে নেন। আর তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুলবেন না, অজয় মুখার্জি নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে চণ্ডীতলার তার পৈতৃক বাড়ির এক অংশে বাস করতেন। তার পরিবারে ছিল তার বৃদ্ধ মা, স্ত্রী ও এক বিবাহযোগ্যা কন্যা। তিনি এক প্রাইভেট কোম্পানিতে খুব কম বেতনের চাকরি করতেন। সেই বেতনের মধ্যে তিনি খুব কষ্টে নিজের সংসার চালাতেন। এছাড়া 5 বছর ধরে তিনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাই তিনি সব সময় চিন্তার মধ্যে, তার মন খারাপ লেগেই থাকত। তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। বাড়িতে বিবাহযোগ্য একটা কন্যা ছিল যার বিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে ছিল না। তার একটা ভাই ছিল যে একই বাড়িতে অন্য অংশে বাস করত। সে কলকাতায় একটি বড় কোম্পানিতে আইটি সেক্টরে চাকরি করত আর তার স্ত্রীও সেই একই কোম্পানিতে চাকরি করত। তাই তার জীবনে অর্থের কোনো অভাব ছিল না বটে, তবে সে খুবই নীচ ও লোভী মানসিকতার মানুষ ছিল। কিন্তু অজয় ছিলেন ঠিক তার উল্টো, অর্থাৎ সৎ প্রকৃতির মানুষ। অজয়ের সাথে তার ভাইয়ের ঝগড়া ঝামেলা লেগেই থাকত। আসলে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কারণে তাদের মধ্যে এই ঝামেলা লেগে থাকত। তাদের বাবা কিছু জমি কিনেছিলেন আর সেই জমি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে এক অশান্তি সৃষ্টি হয়েছিল। অজয় মনে করতেন তিনি অত্যন্ত সাধারণ মানের নিম্নবিত্ত একজন মানুষ, কারণ তারা আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তাই তিনি ভেবেছিলেন সেই জমির অর্ধেক ভাগ যদি তিনি পান তাহলে অন্তত নিজের কন্যা সন্তানের বিয়ে দিতে পারবেন। কিন্তু সেই জমির দলিল ছিল তার ভাইয়ের কাছে, যে তাকে কিছুতেই জমির অর্ধাংশ দিতে রাজি হচ্ছিল না। আর এই কারণেই গত 5 বছর ধরে আদালতে তাদের মধ্যে মামলা চলছিল। তার ছোট ভাইয়ের অর্থের কোনো অভাব ছিল না, তাই সে অর্থবল দিয়ে মামলাটাকে টেনে যেতে থাকে। অর্থ বলে সে বড় বড় উকিলের সাহায্যে মামলাটিকে নিজের দিকে টানার চেষ্টা করে যেতে থাকে। কিন্তু অজয়ের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে খুব কষ্টে সিস্টে ধার দেনা করে এই মামলার জন্য প্রচুর টাকা জোগাড় করতেন। টানা 5 বছর এইভাবে কষ্ট করে মামলা টানার পরেও যখন অজয় কোনো ফল পেল না, তখন সে প্রচণ্ড ভেঙে পড়ল। তার মাথায় এক নতুন চিন্তার সৃষ্টি হল। তার মনে হতে থাকে মামলার ফল বেরোনোর পর তিনি যদি অর্ধেক জমি পান তবে সেই অর্ধেক জমি বেচেই তাকে এই মামলার জন্য করা ধার বাকি মেটাতে হবে। তিনি তার ছোট ভাইকে অনেক রকমভাবে বুঝিয়েছিল মামলা তুলে নিয়ে মধ্যস্থতায় আসার জন্য, কিন্তু তার ভাই কোনো মতেই মামলা তুলে নিতে রাজি ছিল না। প্রথমে অজয় ভেবেছিল এই অর্ধেক জমি বেচে তিনি কন্যার বিয়ে দেবেন এবং বাকি অর্থ দিয়ে সংসারের আর্থিক অনটন কিছুটা মেটাবেন। এই অবস্থায় যখন তিনি একদিন কোর্টের দিকে যাচ্ছিলেন, তখন যাওয়ার পথে তিনি একটি পুকুর দেখতে পান। তার মনে হয় মামলা শুরু হতে এখনও কিছুটা সময় আছে, তাই তিনি সেই নির্জন পুকুরের ঘাটে বসে একান্তে নিজের দুঃখের কথা বলতে থাকেন। আর ঠিক সেই সময় একজন সাধক সেই পুকুরে স্নান করতে আসেন এবং অজয়ের ঠিক পিছনে এসে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে তার পিঠে হাত রেখে বলেন, বাবা, তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। তুমি প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি 3বার মনে মনে উচ্চারণ করবে। তারপর একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবে এবং পুজোর পরে সেই তুলসী পাতা প্রসাদ হিসেবে জলের সঙ্গে পান করবে। 7 দিনের মধ্যেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমার সমস্ত ঝামেলা থেকে তুমি মুক্তি পাবে। সেই সাধকের এই কথা শুনে অজয় প্রচণ্ড অবাক হয়ে যায়। তিনি পিছনে ফিরে সাধকের দিকে এক দৃষ্টিতে তাকান এবং সেই সাধকের মুখের উজ্জ্বলতা দেখে তার চরণ স্পর্শ করে বিদায় নিয়ে কোর্টের জন্য রওনা হয়ে যান। ঠিক তার পরের দিন থেকে তিনি সেই সাধকের কথা মতন ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি পাঠ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে সেই তুলসী পাতা পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ হিসেবে জলের সঙ্গে গ্রহণ করেন। এই বিশেষ মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা।
কান্ত রাধাকান্ত নমস্ততে। এই মন্ত্রটি মনে মনে ৩ বার করে পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পাতা পূজা সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ হিসেবে তিনি সেবন করতেন। তিনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে এই মন্ত্রটি জপ করে বাকি নিয়ম পালন করতেন, আর তারপর হঠাৎ একদিন তিনি নিজের থেকেই সেই সব সমস্যার সমাধান হয়ে গেল যা গত ৫ বছরে হয়নি। তার ছোট ভাই একদিন নিজের থেকে দাদার কাছে এসে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চায় এবং সেই সম্পূর্ণ জমি অজয়ের নামে লিখে দেয়। এই দেখে অজয় ও তার পরিবার খুব অবাক হয়ে যায়, কারণ তার ছোট ভাইয়ের চরিত্র ছিল অজয়ের সম্পূর্ণ বিপরীত। তাই তার ছোট ভাই হঠাৎ করে ক্ষমা চাওয়ায় তিনি প্রচণ্ড আশ্চর্য হয়ে যায়। এরপর অজয় তার ভাইকে এই সব কিছুর পিছনের কারণ জিজ্ঞাসা করলেন। তখন তার ভাইয়ের স্ত্রী তাকে বলল, আমার স্বামী গত ৭ দিন ধরে এক অচেনা সাধককে নিজের স্বপ্নে দেখছেন। তারপর এমন কিছু সে দেখেছে যা দেখে ভয় পেয়ে তার ঘুম ভেঙে যাচ্ছে। ৭ দিনে টানা একই স্বপ্ন দেখতে দেখতে অবশেষে অজয়ের ভাই তার ভুল বুঝতে পারে এবং অবশেষে সেই সিদ্ধান্তে উপনীত হয় যে ওই সম্পূর্ণ জমি সে দাদার নামে লিখে দেবে। অজয় বুঝতে পারলেন সে সাধক আর কেউ নয়, ইনি সেই সাধক যিনি তাকে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করে ভগবানের চরণে অর্পণ করা তুলসী পাতা সেবন করতে বলেছিলেন, আর ওই সাধককে অজয় সেই দিনই প্রথম ও শেষবার দেখেছিলেন। তাই বন্ধুরা, আপনারাও যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, নিজের জীবনে দুঃখ কষ্ট ভোগ করছেন, তারা অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি ৩ বার মনে মনে পাঠ করবেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পূজা সম্পন্ন হওয়ার পর জলের সাথে সেবন করবেন। তারপর দেখবেন আপনার সকল সমস্যা খুবই শীঘ্র দূর হয়ে যাবে।